ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, ভাবছেন যে ঈদের দিন ঢ্যাঁড়স আর অন্য দিন পোলাও। আসলে তা নয় বন্ধুরা, আমার রেসিপি আগে থেকেই রেডি থাকে, কারণ দিনের দিন আমি এডিট করে রান্না দিতে পারি না। তো এটা আমার ঈদের দিনের রান্না। ঈদের দিনে আমি বাসন্তী পোলাও করেছিলাম ঝরঝরে আর মাটন কষা। তো বাসন্তী পোলাওটা শেয়ার করছি আপনাদের সাথে, অন্য একদিন মাটন কষাটা শেয়ার করব। দেখুন, প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম। কাপ আপনারা কাপের মেজারমেন্ট করবেন বা গ্লাসে, যত কাপ চাল হবে ঠিক তার ডবল জল নিতে হবে, আগেই বলে দিচ্ছি। তো প্রথমে চালটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এইরকম ছাঁকনি ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর সেই চালে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা এবং 2 চামচ মতো ঘি দিয়ে আমি চালটা মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার কড়াইয়ে সাদা তেল গরম করেছি। সেই তেলে একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি, একটা জয়িত্রী গুঁড়ো দিয়ে এবার চালটা দিয়ে দিলাম। চালটা ভেজে নিব। চালটা ভাজবো প্রায় 3 থেকে 4 মিনিট, তার বেশি নয়। চাল ভাজা হয়ে গেছে। আমি গরম জল ব্যবহার করলাম। জল কতটা ব্যবহার করলাম? আমার 2 কাপ চাল ছিল, আমি 4 কাপ জল ব্যবহার করেছি। যদি বলেন 500 গ্রাম চালে আমি 1 লিটার জল ব্যবহার করেছি। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে, দেখুন জল শুকিয়ে গেছে। এবার আমি লো ফ্লেম করে দিয়েছি। প্রথমে জলটা ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে 5 মিনিট। তারপর দেখবেন যখন জল শুকিয়ে গেছে, এবার লো ফ্লেম করবে। আর পারলে নিচে একটা তাওয়া দিয়ে দেবেন। আমি একবার নাড়াচাড়া করে দিয়ে এবার আরও একবার 5 মিনিট একদম লো ফ্লেমে রেখেছি। তার সঙ্গে দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। চিনি আর লবণ দিয়ে আরও একটু একবার নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমার পোলাও কোনো সময় নরম হয় না, আমি সবসময় ঝরঝরে করি, কারণ ফ্লেমটা হলো খুব গুরুত্বপূর্ণ, যে ফ্লেমটা কিভাবে রাখবেন। এবার আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নাড়াচাড়া করলাম। যে বাসন্তী পোলাও করতে আপনারা এত ভয় করেন, এটা কোনো ব্যাপারই নয়, খুব সহজে করা যায়। দেখুন আমি খুব সহজে